আমি অলিদ হাসান নিউটন সায়েন্স একাডেমি পরিবারের পক্ষ থেকে আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করব। এটা হচ্ছে যে কেমিস্ট্রির হচ্ছে মৌলের ধারণা ও রাসায়নিক গণনা চ্যাপ্টারের লিমিটিং বিক্রিয়ক। আমাদের টাইপ যে 3টা ছিল না, টাইপ 3 এর ভিতরে টাইপ 3 এর ভিতরে আমাদের একটা ম্যাথ ছিল কি লিমিটিং বিক্রিয়ক নির্ণয়। তো দেখো এই ম্যাথটা আসলে এই ম্যাথটা করার আগে আমার কিছু কথাবার্তা আছে, ঠিক আছে? এই ম্যাথটা পোলাপাইন বাংলাদেশের অধিকাংশ, মানে গ্রামের কথা তো বাদ দিলাম, ইভেন শহরে যে পোলাপাইন গুলো আছে ওরা এই ম্যাথটা কিভাবে করে, ঐকিক নিয়মে করে, বা এর সাথে এই বিক্রিয়া করে হ্যান ত্যান করতে করতে যায় শেষে যা মিলাইতে পারে না, এবং শেষে একটা কথা লেখা লাগে ওটা তো তারা আদৌ পারে না, মানে একটু লিখলে আরেকটু ভুল করে, একটার সাথে আরেকটা গুলাই। তো আমাদের আজকের এই ভিডিওতে থাকবে এমন একটা সুন্দর সিস্টেম, যেই সিস্টেম দ্বারা তুমি নট অনলি লিমিটিং বিক্রিয়ক, তুমি উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয় করতে পারবে, তুমি অ্যানালার নির্ণয় করতে পারবে, তুমি দ্রবণের প্রকৃতি নির্ণয় করতে পারবে। এই অধ্যায়ের যত ম্যাথ আছে সব তুমি এই টাইপে করতে পারবে, ঠিক আছে? সেটা হচ্ছে কি স্টকীয় মিতি। কি স্টকীয় মিতি? দেখো আমরা প্রথমে আগে আমাদের কাজ হচ্ছে বিক্রিয়াটা। তাহলে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে কি এটা হচ্ছে ক্ষার আর এটা হচ্ছে অ্যাসিড। তো অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে কি তৈরি করবে? লবণ এবং পানি তৈরি করবে না ভাই? অবশ্যই লবণ এবং পানি তৈরি করবে। তার মানে সালফিউরিক অ্যাসিড H2SO4। আমরা টাইপ 3 এর হচ্ছে যে বিক্রিয়ার কনসেপ্টটা ছিল আমাদের, তোমরা যারা এই ভিডিওটা দেখো নাই এর আগের ভিডিওটা, ওইটা দেখে তারপরে এই ম্যাথটা করতে আসবে, ঠিক আছে? দেখো সালফিউরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে তীব্র অ্যাসিড আর তীব্র ক্ষার। অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া কি তৈরি হবে? লবণ এবং পানি তৈরি হবে। তার মানে সোডিয়াম সালফেট এবং পানি Na2SO4। এখন তুমি যদি এইটা না জানো তাহলে আগের ভিডিওটা দেখবে। এবং হচ্ছে পানি, দেখো এটা আমি এখন বুঝাবো না, এটা আমার আজকের হচ্ছে বুঝার বিষয় না। এখন আমাদের সমতা করা লাগবে। কি করা লাগবে? সমতা। তো আমাদের দেখো এই পাশে হচ্ছে দুইটা হাইড্রোজেন আছে, এই পাশে দুইটা হাইড্রোজেন আছে। আমি এক পাশ থেকে শুরু করলাম, সমতাটা দেখো হাইড্রোজেন দিয়ে শুরু করলাম, তাহলে হাইড্রোজেন দেখবো এই পাশে মোট কয়টা আছে। আচ্ছা, এই পাশে হচ্ছে হাইড্রোজেন দুইটা, আর এখানে একটা আছে, তিনটা আছে, আর এই পাশে কয়টা আছে? দুইটা আছে। তো দেখছি যে বিজোড় সংখ্যা এবং জোড় সংখ্যা, তাহলে হাইড্রোজেন নিয়ে এখন আর মাথা কামাবো না, হাইড্রোজেনটা থাকুক, ওটা অটোমেটিক্যালি সমতা হয়ে যাবে। এবার দেখো সালফারের বিষয়টা দেখি। সালফার হচ্ছে এই পাশে একটা, এই পাশে সালফার একটা। এবার দেখো অক্সিজেন 4টা আর একটা 5টা, এই পাশে অক্সিজেন দেখো 4টা আর একটা 5টা। তারপরে আমাদের অক্সিজেনও সমতা হলো। এবার দেখো সোডিয়াম, সোডিয়াম এই পাশে হচ্ছে একটা, এই পাশে হচ্ছে দুইটা। দেখো এখানে কিন্তু সোডিয়াম নাই, তাহলে আমি যদি এখানে 2 দিয়ে দিই তাহলে এই পাশে দুইটা সোডিয়াম, এই পাশেও কি দুইটা সোডিয়াম, ঠিক আছে? এখন দুইটা সোডিয়াম করতে গিয়ে আমাদের কি হয়ে গেছে দেখো, এই পাশে হচ্ছে দুইটা সোডিয়াম, অক্সিজেনের হিসাবটা দেখি, এই পাশে হচ্ছে দুইটা অক্সিজেন, এই যে অক্সিজেন দুইটা, আর এখানে 4টা, তাহলে 4টা আর দুইটা কয়টা? 6টা। এই পাশে অক্সিজেন হচ্ছে 4টা আর এখানে একটা 5টা। তাহলে আমরা যদি এইখানে হচ্ছে 2 দিয়ে দিই তাহলে দেখো অক্সিজেন 4টা আর এই যে দুইটা অক্সিজেন, তাহলে মোট 6টা। অক্সিজেনের সমতাটা হয়ে গেছে আমাদের, ঠিক আছে? এবার দেখো হাইড্রোজেন, এই পাশে হচ্ছে দুইটা হাইড্রোজেন আর এইখানে হচ্ছে দুইটা, মানে 4টা হাইড্রোজেন, আর এইদিকে 2 দুগুণা 4টা হাইড্রোজেন, ঠিক আছে? আর সালফার তো সালফার, মানে আমাদের সমতাটা হয়ে গেছে। সমতা হওয়া মানে কি অর্ধেক ম্যাথ হয়ে যাও। এখন স্টকীয় নীতি, এই কথাটা তোমাদের বইয়ে লেখা আছে, ঠিক আছে? তোমরা এই নিয়মটা রিটেনে ব্যবহার করতে পারবে। তো আমরা স্টকীয় নীতিতে কি করতে পারি দেখো, স্টকীয় নীতিতে আমাদের সিস্টেমটা হচ্ছে স্টকীয় নীতিতে আমরা লিখতে পারি যে সবার হচ্ছে কি মোল সংখ্যা ডিভাইড বাই তাদের সহগ দ্বারা ভাগ করার ফলে যে ভাগফলটা পাবো সেটা হচ্ছে সবগুলোরই সমান। এই বিষয়টা দেখো কেমন। মোল সংখ্যা হচ্ছে n সালফিউরিক অ্যাসিডের H2SO4, ঠিক আছে? এবার দেখো সালফিউরিক অ্যাসিডের সামনে হচ্ছে কত মোল আছে? সহগ কত? 1, তাহলে 1 দ্বারা ভাগ। এটা দেখো মোল সংখ্যা n। সোডিয়াম হাইড্রোক্সাইড এটার হচ্ছে সামনে কত সংখ্যা আছে? 2, তাহলে তার সহগ দ্বারা ভাগ। এই পাশের গুলো দেখো
এই পাশে হচ্ছে Na2 সরি মোল সংখ্যা, যেহেতু আমাদের মোল সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়, তার মানে Na2SO4 সোডিয়াম সালফেটের মোল সংখ্যা ডিভাইড বাই তার সহগ 1 ইকুয়ালস টু পানির মোল সংখ্যা ডিভাইড বাই পানির সহগ কত 2। এইবার তুমি একটা জিনিস মনে রাখবে যে তোমার লিমিটিং বিক্রিয়কের ম্যাপ করার সময় সর্বদা এই বিক্রিয়ক নিয়ে কাজ করা লাগবে। লিমিটিং বিক্রিয়কের ম্যাপ করার সময় সর্বদা এই বিক্রিয়ক নিয়ে কাজ করা লাগবে। দ্রবণের প্রকৃতি নির্ণয়ের সময় সর্বদা বিক্রিয়ক নিয়ে কাজ করা লাগবে। আচ্ছা ওটা পরের হিসাব, আমরা ওটা পরে যাব তখন বলবো। তাহলে দেখো বিক্রিয়ক নিয়ে যে কাজ করা লাগবে, এইখানে আমাদের বিক্রিয়ক কে সালফিউরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড না, তাহলে আমাদের প্রথম দুইটা পার্ট নিয়ে কাজ করা লাগবে, এই দুইটা পার্ট আমাদের লাগবে না। তাহলে আমরা প্রথমে এই লাইনটা লিখবো, তারপরে আমি এই লাইনটা পরে লিখবো, ঠিক আছে। এখন আমাদের দেখো কি কি মান দেওয়া আছে, এক তো থাকাও যা না থাকাও তা, তাহলে আমরা আর গুণ দিই। তাহলে আমাদের n মোল হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড সমান হচ্ছে 2 ইন্টু n মোল সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে। এবার দেখো আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা সমান কি লিখতে পারি, যেহেতু এখানে দেখো ডাব্লুর মান এটা হচ্ছে ডাব্লু। আমাদের একদম প্রথম লেকচারটা যারা দেখো নাই তারা প্রথম লেকচারটা দেখবে, তাহলে এটা বুঝতে পারবে। দেখো মোল সংখ্যা সমান কি লেখা যায়, ডাব্লু বাই এম লেখা যায় না, তাহলে ডাব্লু বাই এম, ঠিক আছে। ডাব্লু হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের আর এম হচ্ছে ওই সোডিয়াম হাইড্রোক্সাইডের গ্রামে প্রকাশিত ভর, আর এম হচ্ছে আণবিক ভর, ঠিক আছে। এইটা সমান 2 ইন্টু সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা হচ্ছে WH2SO4 ডিভাইড বাই M H2SO4। কথা ক্লিয়ার? এইবার দেখো আমরা যদি মান বসাই তাহলে কি পাবো, দেখো W NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড, এই মানটা দেওয়া আছে গ্রামে প্রকাশিত ভর 55 গ্রাম। M সোডিয়াম হাইড্রোক্সাইডে তোমরা যদি ভর বের করো, সোডিয়ামের পাবে 23 আর 1 24 24 আর 16 যোগ করলে পাবো 40, ঠিক আছে। এবার দেখো আমরা যদি এই পাশে আসি, W সালফিউরিক অ্যাসিড WH2SO4 এটার মান দেওয়া আছে কত 75 গ্রাম, আর M সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 98 গ্রাম, 98। তো তোমরা বের করবে এটা। এইবার আমরা দেখছি যে এখানে যদি মান বসাই তাহলে আমাদের চারটায় মান বসে যায়। দেখো চারটায় মান বসে গেলে তো আমাদের কিছুই বের করার থাকলো না, তাহলে আমরা চারটা বসাবো না, আমরা একটা আননোন রাখবো। দেখো ডাব্লু সোডিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে ডাব্লু সালফিউরিক অ্যাসিডের ভিতরে যে কোনো একটাকে আননোন রাখবো। তুমি চাইলে ডাব্লু সোডিয়াম হাইড্রোক্সাইড এটা আননোন রাখতে পারো, তুমি সালফিউরিক অ্যাসিড আননোন রাখতে পারো। তা আমার মন চাইলো আমি সোডিয়াম হাইড্রোক্সাইডটাকে আননোন রাখলাম, ঠিক আছে। তাহলে দেখো ডাব্লু, তার মানে এইটা হচ্ছে এই পাশ থেকে ওই পাশে যাবে, তাহলে গুণ হবে ডাব্লু NaOH সমান, এটা যদি এই পাশ থেকে ওই পাশে যায় তার মানে 2 ইন্টু WH2SO4 ডিভাইড বাই M H2SO4, ঠিক আছে। আর এই M হচ্ছে গুণ হলো ওই পাশ থেকে ওই পাশে যায়, তার মানে M সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH। কথা বুঝছি না বুঝি না, এটা বুঝছি, এটা আমাদের ছোটবেলার পড়া। এবার দেখো আমাদের মানগুলা বসাবো, ঠিক আছে। আমি উপরের পার্টটা একটু মুছে দিই। দেখো তার আগে আমরা আরেকটা কাজ করতে পারি, যে সালফিউরিক অ্যাসিড কত দেওয়া ছিল, দেখো 75 গ্রাম না, এটা দেওয়া ছিল 75 গ্রাম আমাদের উদ্দীপক, আর এটা দেওয়া ছিল কত 55 গ্রাম, ঠিক আছে। এবার ডাব্লু সোডিয়াম হাইড্রোক্সাইডের মানটা বের করি, 2 ইন্টু ডাব্লু সালফিউরিক অ্যাসিডের মান কত, দেখো ডাব্লু সালফিউরিক অ্যাসিডের হচ্ছে 75 ডিভাইড বাই সালফিউরিক অ্যাসিডের ভরটা কত, দেখো M সালফিউরিক অ্যাসিডের ভর হচ্ছে 98 গুণিত সোডিয়াম হাইড্রোক্সাইডের, দেখো যে সোডিয়াম হাইড্রোক্সাইডের M আণবিক ভরটা দেওয়া আছে কত 40, ঠিক আছে। তাহলে তোমরা যদি এটা ক্যালকুলেশন করো তাহলে কি পাবে, আমি একটু ক্যালকুলেশন করি। দেখো 2 ইন্টু 75 ইন্টু 40 ভাগ
98। এটা পাবে তুমি ক্যালকুলেশন করে দেখো 61.22। ঠিক আছে, তার মানে তুমি 61 কত 22 এত গ্রাম। তাহলে ডাব্লু সোডিয়াম হাইড্রোক্সাইডটা পেলাম কত, ডাব্লু এনে ওইচ পেলাম 61.22 গ্রাম। ঠিক আছে, এইবার আমরা বলতে পারি, দেখো লাস্টে তাহলে লিমিটিং বিক্রিয়ক কিভাবে তুমি মানে এখন লিমিটিং বিক্রিয়ক কি এটা তো তোমার বলা লাগবে। তাহলে দেখো তুমি বলবে যে এখান থেকে শুরু করবে, ব্যাখ্যাটা দাও। 61.22 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করতে পারে 75 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে। আমি আবারও বলি, 61.22 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করতে পারে 61.22 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করতে পারে 75 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে। কিন্তু আমাদের বিক্রিয়ায় দেওয়া সোডিয়াম হাইড্রোক্সাইডের মান 55 গ্রাম, যেটা হচ্ছে এর চাইতে কম। আর আমরা জানি বিক্রিয়ক দুইটার ভিতরে যেটা কম পরিমাণে থাকে, অর্থাৎ যেটা আগে শেষ হয়ে যায়, সেটা হচ্ছে কি লিমিটিং বিক্রিয়ক। তাহলে পারবো এখন, তাহলে আমরা বুঝছি যে এখানে যেহেতু 61.22 গ্রাম বিক্রিয়া করতে পারে 75 গ্রামের সাথে, কিন্তু আমার প্রশ্নে দেওয়া সোডিয়াম হাইড্রোক্সাইডের মান হচ্ছে 55 গ্রাম, অতএব সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। এবং বলবে তুমি এই কথাটা যে সোডিয়াম হাইড্রোক্সাইড 61.22 বিয়োগ 55, তাহলে তুমি যদি এটা বাদ দাও বিয়োগ 55 সমান হচ্ছে 6.22, সমান হচ্ছে 6.22 গ্রাম। 6.22 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড কি উদ্দীপকে আমার কম দেওয়া আছে, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে কি লিমিটিং বিক্রিয়ক। এইবার আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে তোমাদের ভিতরে তোমাদের মাথায় এই প্রশ্ন আসতেই পারে। দেখো প্রশ্নটা কি, এতটুকু পর্যন্ত তো তুমি করতে পারবে আগের ম্যাথ থেকে। ঠিক আছে, এই যে ডাব্লু সালফিউরিক অ্যাসিড, এইবার তুমি এই মানটা তুমি হচ্ছে আননোন রাখলে। ঠিক আছে, তুমি এবার এই মানটা বসাইবে। তো এই মানটা যদি বসাও তাহলে এটা কত, ডাব্লু সোডিয়াম হাইড্রোক্সাইডের মানটা আমাদের এখানে দেওয়া আছে 55 গ্রাম। সাপোজ এইবার তুমি জানো না কোনটা লিমিটিং বিক্রিয়ক, এবার তুমি এইটা বসাইলে। ঠিক আছে, আর তোমার আননোন মান রাখবে কোনটা, এইটা। বুঝছো? এইবার তাহলে তুমি এটা 55 গ্রাম বসাইলে, এইটা হচ্ছে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর হচ্ছে 40, আর এটা তো 2, আর এটা হচ্ছে 98। দেখো তাহলে তুমি যদি এইটা ক্যালকুলেশন করো WH2SO4, আমি জানি না কত পাবে, দেখো তাহলে কি হবে, এই 55 সাথে 98 গুণ হবে, তার মানে 55 গুণ 98 ভাগ 40 দুগুণা 80। দেখো এটা হচ্ছে আমরা পাচ্ছি 67.375, তার মানে ডাব্লু সালফিউরিক অ্যাসিডের মানটা পাচ্ছি হচ্ছে 67.375 এত গ্রাম। ঠিক আছে, তার মানে আমরা এটার ক্ষেত্রে বলবো যে 67.375 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করতে পারে 55 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, কিন্তু বিক্রিয়ায় দেওয়া সালফিউরিক অ্যাসিডের পরিমাণ 75 গ্রাম, যেটা হচ্ছে এর চাইতেও বেশি পরিমাণে দেওয়া আছে। যেহেতু যে মানটা আমরা বের করেছি এর চাইতেও বেশি পরিমাণে দেওয়া আছে, তার মানে কি, তার মানে সালফিউরিক অ্যাসিড লিমিটিং বিক্রিয়ক হবে না। বুঝছো? এইখানে হচ্ছে যে মানটা আমাদের বের হবে, এই মানটার সাথে আমরা সালফিউরিক অ্যাসিডের মানটা কম্পেয়ার করব, তো দেখছি এটার চাইতে কি এটা বড় না, তাহলে আরো বেশি পরিমাণে ভাই বিক্রিয়ায় আছে, তার মানে বিক্রিয়ায় থাকা মানে কি লিমিটিং বিক্রিয়ক না। তার মানে আমরা বুঝছি যে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। বুঝছি? তো আজকের এই ভিডিওতে এতটুকুই। আসসালামু আলাইকুম।